আয়াতে যায় নাই। যদি যাই আপনারা কি থাকবেন না খালি এই কোনার রাস্তা খুঁজবেন? যদি এই ঘোষণায় মাপ পেয়ে থাকেন তাহলে বসে থাকতে মনে কোনো অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে, শরীরটার মধ্যে আরাম লাগবে। এখন কি আপনাদের মনে শান্তি না অশান্তি? মিথ্যা কথা কইেন না। যার কাছে শান্তি লাগতেছে আপনি নিশ্চিত হন আখিরি নবীর উম্মত হিসাবে এক ডাকে আজকে ক্ষমা পেয়ে গেছেন। আর যদি দুই চারজন এরকম থাকেন হুজুর শান্তি টান্তি বুঝি টুঝি না, তাইলে আমি মনে করবো আপনারা বেজাল। বেজাল আছে না বাংলাদেশে? বেজাল না হইলে আবার কত জাতের বাহিনী বানাকি লিগা, কত জাতের বাহিনী আমরা সাইজ করবার লিগা অবশেষে একটা বাইর করছে, এটা দেখলে হগলই বইপা। কন্ত এটা কোন বাহিনী? আরে কারা বাহিনী, একবারে মাশাআল্লাহ টাইট। আমি নিয়োগ করছি আগামী নির্বাচনে যেই সরকারি ক্ষমতা গঠন করবে, যেই সরকারি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, আমি অনুরোধ জানাবো মাহফিলে আপনারা এই বাহিনীদের রাখতেন হবলে, নাইলে আমরা সাইজ হইতাম না। অথচ এত জাতের বাহিনী কিসের দরকার? কোনো দরকার ছিল না। যদি আমরা নিজেকে নিজে পরিষ্কার করতে পারতাম। যাই হোক, বলতেছি কিছু বেজাল আছে বিদায়ী এই বাহিনী দরকার, আর বেজাল যদি না থাকতো দরকার ছিল। বলবেন হুজুর তাইলে আমরা যদি বেজাল হই আর মাহফিলে বয়ে থেকে লাভ কি? বাড়ির যাবো গা, এটা আপনার ইচ্ছা, দরজা খোলা আছে, যান, মনে চাইলে যান গা। যাইবেন যে কোন বাড়ি যাইবেন? এই বাড়িতে কিন্তু থাকতে দিবে না। কত মানুষ এই বাড়িতে থাইকা থাইকা সাদা পোশাক পরে কবরস্থানে কবরের মাটির সাথে মিশে গেছে। বলুন আমাদেরও একদিন কবরে যাইতে হবে কিনা? আগে যারা আসছিল তারা বিদায়, আমরাও যাওয়ার বিষয় করছে, খালি ফ্লাইট ডেটটা বাকি। বলুন কোন ডেট বাকি? ফ্লাইট ডেট। বলুন এটা আবার কোন ফ্লাইট? এটা সৌদি, কাতার, কুয়েত, আমেরিকা, লন্ডনের ফ্লাইট না, এটা মসজিদ এয়ারলাইন্স এর ফ্লাইট। দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে 4 পায়া ফ্লাইট আছে না? একদিন আপনাকে বিছানার থেকে 4 জনে ধরে ধরে টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানায়া, নাকে কানে তুলা দিয়া, উত্তর দিকে মাথা দিয়া জীবনের শেষ গোসলটা করাবে, সাদা পোশাক পরাবে, আতর সুরমা দিয়ে আপনাকে সাজাবে, ওই বিমানে উঠাবে। সন্তানেরা চারদিক ঘেরাও করে কাঁদবে, মুরব্বীরা গো আমার বাবার মুখের কাফনটা খুইলা দাও না, এই বিদায়ের শেষ দেখার একবার দেখা দেই। এটা এমন এক বিমান, যেই বিমানে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা নাই, শুধুমাত্র যাওয়ার টিকেট, আসার টিকেট। বলুন এই দিন আমাদের সকলের একদিন আসবে কিনা? তাই বাবারা যায়েন না, বাড়িতে বসেন আখিরি মোনাজাত পর্যন্ত। আখিরি মোনাজাতে হাত বাড়াইলে যারা কিছু বেজাল ছিল আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আরে বেজাল্লাডি দিয়ে আবার হাত বাড়াইছে রে। ফেরেশতারা বলবেন, খোদা গো তারা তো মাফের আশায় হাত বাড়াইছে, বেজাল যাই করছে আপনি তো সব মাফ করে দিতে পারেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাক, এতগুলো মানুষ মাফ দিলাম, 2-4টে বেজাল আমি আর রাখতে চাই না, এগুলির ভিতরে ফালাইয়া অনেক সময় চাউলের বস্তার ভিতরে পাথরের কোনা থাকে না? কত গিরাইছে চাউল যে দাম, কি কয় না চাউল যে দাম। আচ্ছা পাথর যদি 20 টাকা কেজি, কই আপনারা কেউ নিবেন? মাথার বাইরে কেউ নিবেন? হুশ থাকতে জ্ঞান থাকতে 20 টাকা কেজি পাথর কেহ, কিন্তু চাউলের সাথে থাকাতে 20 টাকা কেজি আনছেন কিনা কোন তো? চাউলের সাথে যদি পাথর থেকে 20 টাকা কেজি বিক্রি হইতে পারে, আজকের জান্নাতের বাগানে কিছু বেজালগুলি আমার আল্লাহ কি এক দামে বেচা কিনা করতে পারে না? বসুন দেখি আরো কত বাজেট আজকে আসতেছে, যেহেতু শাবান চাঁদ, বরকতের চাঁদ, তাই আসুন আগে বাড়ি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আর ঘন্টাখানি সময় আলোচনা করলে আপনাদের কষ্ট হবে না তো? নাকি আবার বাড়ি যাইবেন গা? আচ্ছা দেখি কে কে যাইবেন গা, একটু হাত তুলে দেখাইন। মাশাআল্লাহ, এরা যাইব গা বাড়ি। আপনারা ওয়াজ বুঝবেন কেমনে? এখানে যে পেছ লাগাই দিলেন,
তা আসলে কি হেরা যাইবাগের লাগে হাত তুলছে? বুঝতে পারছে না। আমি বুঝার জন্যই বলছিলাম, দেখি আপনাদের বুঝার দিকে খেয়াল আছে কিনা। বলে হুজুর হাত তুলে ফেলাইছে, সর্বনাশ করলাম। না, বেশি একটা সর্বনাশ হয় নাই, এটা তো না বুঝেই তুলছেন। কি বলেন, ঠিক কিনা? নাকি বুঝে তুলছে? আপনারা ওয়াজ মাহফিলে ঘন্টাখানি সময় কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন না? বলে হুজুর কয়েকজন যে হাত তুললো, এটার কারণটা কি? এটা অসুবিধা নাই। ফেরেশতারা কইতেছে, দেখো এত বরকতের মাহফিল তুই আসা আবান চাঁদে, এরা বলে বাড়ি যাইবোগা, এরা কি বেজার লিখমু? আল্লাহ কই চুপ থাক, কি এর বেজার লিখতি? এরা কারা? এরা চিনস? সুবহানাল্লাহ না? এই টুকটাক বেজারে তাহলে ইস না। বাস্তবে আসুন, বিয়া শাদীর মধ্যে জামাইয়ের পক্ষে, বরের পক্ষে, দামানের পক্ষে যেই মেহমানগুলি আসে, ছোটখাটো অপরাধ করলে মেয়ের বাবা কি কয়, এগুলি দেখিস না। দামানের পক্ষে, জামাইয়ের পক্ষে আইছে, 2 গ্লাস ভাঙিয়া লাইছে। মেয়ের পক্ষের শাহিদার কয়, চাচা সর্বনাশ, গ্লাস 2টা ভেঙে লাইছে। কোনো কথা কইস না, হারা জামাইয়ের লগের মেহমান, 2টা ভাঙছে, আমি 4টা কিনা দেন, কিন্তু কথা কইতে না। আর সাধারণ একটা আয়োজন, জামাইয়ের উসিলাই জামাইয়ের পক্ষে মেহমান হইয়া 2টা গ্লাস ভাঙলে যদি মেয়ের বাবা সেইরা দিতে পারে, তামাম পৃথিবী যার উসিলাই আয়োজন, কুল কায়নাত যার প্রেমে সৃষ্টি, এই নবীর উম্মতেই খুঁটি নারী 2টা ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নিজেরাই টের পাবেন। আখিরি মোনাজাত পর্যন্ত বসেন, আমার বলতে হবে না, নিজেরাই দেখবেন, টের পাবেন। আসুন আগে বাড়ি, মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে সরাসরি এখন আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল তের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআনে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, তোমরা আমাকে ভয় করো। আমাদেরকে এই কথাটা ভয় করার জন্য কে বলতেছেন? আরেকটু জোরে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে কেন বলে আমরা আল্লাহরে ভয় করতাম? কি লেগে কয়? কারণ নাকি আগেকার দিনে, এখন তো মানুষের অবস্থা ভালো, তার মধ্যে সিলেটের অবস্থা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো। আপনারা যে সুখে আছেন, অন্য অন্য জেলায় এত সুখে নাই, গরিবী অবস্থা বেশি। আপনাদের এলাকায় তো মাশাআল্লাহ বড় লোকই বেশি। আল্লাহ কবুল করুক, সকলকে শান্তি সুখ দেখ, সকলে বলুন আমিন। অন্যান্য সময় দেখা গেছে কেউ কোনো মানুষ কোনো বেড়াইতে গেলে অন্যের কাছ থেকে পাঞ্জাবি ধান নিছে, শার্ট ধান নিছে, স্যান্ডেল হাওলাত কিনে নিছে। আচ্ছা বলুন, স্যান্ডেল হাওলাত আরেকজনের পায়ে দিয়ে গেছে, পাঞ্জাবি আরেকজনের গায়ে দিয়ে গেছে, এই পরের জিনিসগুলি লইয়া
বেড়াইতে গেলে না জানি পাঞ্জাবির দাগ ভরে ছিঁড়া যায়, স্যান্ডেলের ফিতারি ছুটতে যায়, এরকম একটা চিন্তা ভয় তার মধ্যে আছে কিনা? কয় না কেন? এটা আমার না, স্যান্ডেলটা তো আমার না, জামাটা আমার না, একটা ভয় ভিতরে থাকে। আল্লাহ যে বললো ইত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো, কেন বললো? আল্লাহ কয় তোর ভরির মধ্যে তালাশ কর, যা জিনিসগুলি দিছি সবগুলি আমার, একটাও তোর না। ভরির মধ্যে জিনিসগুলি কার? মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, বলুন এই জিনিসগুলি কার? নাকি এর কোন জিনিস শ্বশুর বাড়ির যৌতুক হিসাবে কেউ পাইছেন? মামুর বাড়ির বন্ধক? সবগুলি কার? আল্লাহ আমার ভয় করবি না? কেমন দামি জিনিস দিছি জানোস? আরে হাওলাত পাঞ্জাবি ছিঁড়া গেলে এই কোম্পানির পাঞ্জাবি কিনা দেওয়া যায়। আমি আল্লাহ যে এই কোম্পানির জিনিস দিছি তোরে, এর একটা জিনিস এই কোম্পানি পৃথিবীতে নাই। বাম হাতের গায়নাগুলো বেড়ে গেছে মাছ কাটতে গিয়া আপনার বাড়ি অন্যির। তখন যদি আপনি বাড়ি অন্যির এত মায়া করেন, একেবারে কারে উড়াইয়া সিলেট সদর হসপিটালে, যেখানে বিদেশি ডাক্তার সাহেব আঙ্গুলটা পড়ে গেছে, ব্যবস্থা করেন, ডাক্তার ওষুধপত্র দিয়ে ব্যান্ডেজ করে ক্যাপসুল দিবেন, শুকানোর জন্য টক খায়েন না, অসুবিধা হইতে পারে, এভাবে খায়েন। নাকি কোন ডাক্তার এই কথা বলার সাহস আছে? চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলে একটা পড়ছে, এটা কোনো ব্যাপারই না। এর চেয়ে ভালো ভালো আঙ্গুল, জাপানি আঙ্গুল, চাইনা আঙ্গুল আমাদের হসপিটালে ভর্তি, এর চেয়ে ভালো আঙ্গুল আছে, আমরা লাগাইয়া দিব। বলুন এই একটা আঙ্গুল বদলায়া হুবহুব লাগাইয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ বলেন এই বান্দা আমারে ভয় করবি না, এমন কোম্পানির জিনিস তৈরি দিছি যেই কোম্পানি পৃথিবীর জমিনে। আপনারা একটু চাইবা বইলেই তো বাইরের মানুষগুলি বইটারে। জান্নাতে কি খালি আপনারই যাইবেন আর মানুষ যাইবে দিতেন না? আমার দিকে চান, আমার সাথে কথা কন। জান্নাতে খালি আপনারই যাইবেন না আরো মানুষকে যাইবার লেগে দিবেন? যদি দেন আপনারা একটু সামনে আগান জিকিরের সহিত, আল্লাহ 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 আল। বাইরে যারা আছেন ভিতরে আসেন, আল্লাহ 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 আল। আল্লাহ 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 আল। আল্লাহ আল্লাহ আল। আল্লাহ 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 আল। আল্লাহ 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 আল। আল্লাহ আল। বাবাদের ডাকেন, আওয়াজ করে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বলুন এ আঙ্গুল থেকে নিয়ে ঘড়ির মধ্যে যা কিছু আছে সবগুলো জিনিস কার দেওয়া? আচ্ছা, এর একটা নাট বল্টু যদি নষ্ট হয়ে যায়, এই নাটের দোকান কি তাজপুর বাজারে আছে? সিলেট আছে? ঢাকায় গেলে পাবেন মনে হয়। লন্ডন তো মনে ফ্যাক্টরি আছে। আমার আল্লাহ বলেন লন্ডনে যাইয়া টাকার ফ্যাক্টরি পাবি, স্বর্ণ পাবি, কম্বল পাবি রে বান্দা, আমার দেওয়া একটা কাইন আঙ্গুল বদলাইবার ক্ষমতা পাবি না। বলুন এই বডির সব জিনিসগুলি দেওয়া কার? এরপরে বলেন বান্দারে আমি কত সুন্দর করে দিলাম, তা তো তুই দেখলি না। দেখেন চোখ দিছে, চোখের উপরে আবার বারিন্দা লাগাইছে, আছে না? আচ্ছা এই বারিন্দাটা কেন দিল যদি জিগায়?
আল্লাহ বলবেন তুই কি দেখোস না মানুষ ঘর বানাইলে ঘরের বারিন্দা দেয় কেন? বৃষ্টি বাতাস একসাথে আসলে যাতে ঘরের ভিতরে না ঢুকতে পারে। তোর চোখের উপর বারিন্দা দিলাম রে বান্দা, যেন সাধারণ পোকা মাকড় আসলে যেন তোর এই বারিন্দায় লাইগা থাকে, তোর চোখের যেন ক্ষতি না হয়। নাকি এই বারিন্দাগুলি হসপিটালতে লাগাই আনছিলেন? কে লাগাইছে? শুনবার জন্য কান দিছে। আমি একদিন জিজ্ঞেস দেখো কান ছেদ্র করে দিলেন, এর ভিতরে তো শোনা যায় যাইতেছে, খবর আইতেছে, কিন্তু আবার এই দিকটা দুইটা সাইড বাড়াইয়া দিলেন কেন? আল্লাহ কই বাড়াইছি তোর কি, এতে কোনো খারাপ লাগে? আচ্ছা কান যে বাড়তি, আচ্ছা কোনো খারাপ দেখা যায় দেখতে? দেখছেন কত সুন্দর এটা বাড়তি দিছে, অথচ ও এটা সমান করে দিলে আমরা শুনতে পারতাম। আল্লাহরে জিগাইলে কইব আরে ব্যাককলের ব্যাককল, দেখোস না যে এলাকায় নেটওয়ার্ক নাই এই এলাকায় মোবাইল কথা বলতে গেলে কি লাগান লাগে? এন্টিনা। যে এলাকায় নেটওয়ার্ক নাই এই এলাকায় কি ব্যবহার করতে হয়? এন্টিনার। আল্লাহ কই আরে এন্টিনার লাগায়া যেমন মোবাইলে নেটওয়ার্ক পায়, আমিও কান দূরের কথা শোনার জন্য দুইটা বাড়তি জায়গা দিয়া এন্টিনার বানাইছি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই সিস্টেম করে যে আল্লাহ আপনার আমার ঘড়িকে সুন্দর করে সাজিয়েছেন, সকল ব্যাপার ব্যবস্থা করে দিয়েছেন, বলুন তো এই আল্লাহ কইতেছে তোমরা আমারে ভয় করো, এই আল্লাহরে ভয় করুন দরকার নেই? আচ্ছা জীবনে ভয় করে কেনা কি করছেন? যদি ভয় করতারেন কিরকম ভয়? হাত পাতু কতি সঠিক ভয়। তাহলে আল্লাহ কি কইছে কোরআন শরীফ? আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে আমাকে যদি ভয় করে একটা অন্যায় থেকে ফিরে আইছস, ইচ্ছে করলে অন্যায়টা করতে পারো, রাতের অন্ধকার কেউ নাই, ইচ্ছে করলেই পারো, শুধু আমাকে ভয় করে কাজটা করলি না, ফিরে আসলি তোমার জন্য বাজেট করলাম জান্নাতুল মাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করলে লাভ হইব না লস হইব? আচ্ছা আল্লাহরে ভয় করা দরকার নেই। দেখেন কেন ভয় করতেন না? যে মুখের মধ্যে দাঁত উঠছে, এই দাঁতগুলি কি কেউ শ্বশুর বাড়ির যৌতুক, মামুর বাড়ির ওয়ারিশ, হসপিটালতে লাগাইছেন? ছোটকালে দেখছেন মুখে কিন্তু দাঁত নাই, হালা কখন দাঁত দিলে তোর মার স্তনের দুধ খাইবি, তুই বেত্তুমিজি বিড়ি করবি, কষ্ট দিবি তোর মারে। ছোটকালে দাঁত দেয় নাই, কিছুটা যখন বুঝে রইছে তারপরে কি দিছে? নিচে দেই হোক উপরে দেই হোক, দেখবেন দুইটা মেশিন বাইরিছে, অথচ এই মেশিন কেউ লাগাইছে কইতে পারবেন? কে দিছে? আল্লাহকে। বান্দা কখন দিছি জানোস? দেখবেন ছোট বাচ্চা 5 মাস 6 মাস দাদি কোলে লয়ে রাখে, মা কোলে লয়ে রাখে, ফুফু আম্মা কোলে নিয়ে রাখে, কিন্তু খিদা লাগলেই কান্দা শুরু করে, মার স্তনে দুধ খায়। আবার যখন একটু বড় হয়, অন্য পোলাপান বিস্কিট খাইতে চাইলে বলতে পারে না, তবু হাত বাড়ায়। দাদি কয় বিস্কিট খাবি নাতি? আমার ভাইয়ের একটু বিস্কুট দাও না। বিস্কুট দিছে, হাই মনে করছে বিস্কুট বুঝি দুধের মতোই, দুই ঠুডের মাঝখানে ফালাইয়া লালা দিয়া বিজাইয়া চুইসা চুইসা খায়। আল্লাহ কই খিরে এতদিন দুধ খাইতে চুইসা, এখন বিস্কুট খাইবি? বিস্কুট তো চুইসা খাওয়ার জিনিস না বান্দা, বিস্কুট চাবাইয়া খাইতে হয়। রাগ করে বিস্কুট খাইবার মেশিন দিতাছি, এই কিন্তু 7 মাস পরে নিচে দেই হোক আর উপরে দিয়াই হোক, দুইটা মেশিনের ব্যবস্থা হয়েছে। বলুন এই মেশিনগুলি কে দিল? কয় না কে দিল? এবার মেশিন দিল আল্লাহ। মুরব্বীরা দেখবেন হান খায়, হান সুপারি লইয়া নাতির দাঁত উঠছে। আল্লাহ কই দাঁত দিলাম আমি, হান খাস তোরা। আবার 7 বছর 6 বছর বয়স, দাদার সাথে বেড়াইতে গেল নানার বাড়ি। নানা কই নাতি আইছে, আদুরের নাতি। এবার মাঝখানে বসাইছে, দাদাও মুরগির রান, নানাও মুরগির রান, রান দুয়াটা দেয়ালাইছে নাতির। নাতির 2 হাতে লিয়া খাইতেছে, গুস্ত খাইয়া এখন হাড্ডি কামড়াইতেছে, হাড্ডি তো আর লড়াইতে পারে না। আল্লাহ কই কি রে, বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে তোর কষ্ট হয়? রাগ বান্দা, চিন্তা করিস না, এই কিছুদিনের মধ্যে আমি তোরে হাড্ডি খাইবার দাঁত দিতাছি। এমনি দেখবেন বাড়ি যাওয়ার পরেই দাঁত সামনেটা লড়ে। নাকি কেউ বাইরে লড়াইছিন? মিশা কথা কেন না, বাইরে লড়াইছিন কেউ? দেখছেন লড়তেছে। বলুন এই ব্যবস্থাগুলো কে করলেন? সে আল্লাহ তো কইতাছে বান্দা তোমরা আমারে ভয় করো। যদি ভয় করতে পারেন লাভ হবে না লস হবে? এক বেচারা, কিতাবি ঘটনা বলছি, এক বেচারা
খবরের ভয়, আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। মৃত্যুর আগে বলতেছে ছেলেরারে, বাবারে বুড়া বয়স পর্যন্ত অপরাধ করছি রে, কবরে গেলে না জানি কি বিচার হয়, আমার তো ভিতরে ভয় করতেছে বাবা, আল্লাহর আযাব কেমনে সইব। তোর একটা কাজ কর, কি আমি মারা গেলে একটা কাজ করবি, কি কিতাবি ঘটনা, আমি মারা গেলে আমার আগুন দা ফুইরা লাইবি, ফুইরা কয়লা গুলি পাথর দিয়া পেশা একবারে ফাউটার বানাই লিবি, ফাউটার বানাইয়া কিছু পানি ছাইরা দিবি, কিছু বাতাসের উড়াইয়া দিবি, আর কিছু মানিত মিশাই লইবি, আমার আর ভাইতো না, আর বিপদে আমারে ধরতো না। কি করবো, বুড়া বাবার ওসিয়ত মতো সন্তানেরা মৃত্যুর উপরে তাই করলো। আমার আল্লাহ কয়, ভানি ভানি রে, এই বেজাল্লা পাউডার তোর কাছে কদ্দুর আছে? কোন তো পানি কার বাহিনী? না আপনার কথা শুনবো, আমরার কথা, মৌলবীর কথা শুনবো, আর শুনবো কেমনে? মৌলবীর না কয় দল হইতাছে, মিশা কইছি। আচ্ছা মৌলবীর অত দল কি লেগা? তাহলে বোঝা গেল হ্যাঁ আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই। আচ্ছা ইসলাম নিয়ে দলাদলি কেড়ে করতো? ইসলাম কয়টা? কোরআন শরীফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। বলুন কয়টা ধর্ম মনোনীত? একটা ইসলাম। আজকে আমরা কয় দিকে নিতেছে, এলাকা হেলা হেলাকা হেলা, যার যার মন যে যেমনি মনে চা এমনি ইসলাম নিয়ে টানে, এর লেগে তো আমাদের শান্তি আয় না। আল্লাহ কয় ইসলাম রে শান্তি দিব, ওই আমার ইসলাম এতটা না, আমার ইসলাম একটা, যেদিন একটা পাইবে এই দিন শান্তি পাইবে। আইব তো সহজেই তো না, আরো মায়ের মুরা খাই আইব। দেখছেন গড়ির কাটা, দেওয়াল গড়ি চিনেন আপনারা? দেওয়াল গড়ির কয়টা কাটা তাহে কমছে? তিনটা। দেখবেন তিনটা জীবন একসাথে হয় না। যদি ঘন্টার কাটা তাহে 9, মিনিটের কাটা গেছে 12।